কেমন লাগছে এই জায়গাটা? খুব ভালো। এই যে বকখালির হেনরি আইল্যান্ড, এটা একটা অজানা বিচ। একবার সবাই হাই করে দাও। আমার বন্ধু যেমন মুখ, মাস্টারও তেমন মুখ। এখানে আসলে তোমরা সুন্দরবনেও ফিল করতে পারো। কত? 1000 টাকা। হালকা শীতের মিষ্টি বাতাস মেখে যদি কোথাও বার হতে চাও, তাহলে তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি বন্ধুরা। দুজনে বার হয়ে পড়েছি বাড়ি থেকে। সময় ছিল তখন ভোর 5টা। তো তখন আমরা ভিডিওটা নেইনি এই কারণে যে আমাদের মুখগুলো থতলা থতলা টাইপের হচ্ছিল। 2.5 ঘন্টা কেটে গেছে। এখন আমরা উস্তি ছেড়ে রওনা দিয়েছি বকখালি রোড। তো এখানে আমি আছি, আমার বন্ধুকে সেট আপটা পুরো দেখিয়ে আমাদের এই গাড়ির সেট আপ আছে। আমার ব্যাগ, এই আমার বন্ধুর ব্যাগ, এই আমার বন্ধুর হেলমেট, এই আমার হ্যামলেট মানে ওই হেলমেট। ট্রেনটা দেখিয়ে দিই। এই যে আমাদের ট্রেন, তোমাদের জন্য আরো ভালো করে সব জায়গাগুলো দুই বন্ধু বার হয়ে একসঙ্গে পুরো জায়গাগুলোকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো স্টার্ট করা যাক। এখন আমরা আস্তে আস্তে ল্যান্ড করেছি উস্তি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি। এখন আপাতত খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দেবো। দুই বন্ধু বার হয়ে হঠাৎ করে প্ল্যান করলাম কিছু কেক নিয়ে রাস্তা ধারে যেসব বাচ্চারা যাচ্ছে তাদেরকে কিছু করে আমরা সেগুলো দেবো। যারা যারা বাইকে এবং 4 হুইলার নিয়ে আসতে চাও তাদেরকে একটা সাজেস্ট করছি, ডায়মন্ড হারবার রোড ধরে সেখান থেকে উস্তি রাস্তা পার করে কাকদ্বীপ হয়ে নামখানা ব্রিজ পার করলেই একদম দেখা পেয়ে যাবে সামনে বকখালি বন্ধুরা। তো চলো যাওয়া যাক। যারা যারা ট্রেন পথে যেতে চাও তাদেরকে একটা কথা বলি, শিয়ালদা থেকে ট্রেন তোমরা পেয়ে যাবে শিয়ালদা সাউথ লাইন থেকে। তো সেখান থেকে তোমরা ট্রেনের টাইম হচ্ছে সকাল 5টা 16, 7টা 14 এবং 9টা 16। প্রায় আমরা চলে এসেছি নামখানা ব্রিজের কাছাকাছি বন্ধুরা। এখান থেকে বকখালির ডিস্টেন্স আর মাত্র হচ্ছে 26 কিলোমিটার। ফাইনালি বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি কি ব্রিজ? নামখানা ব্রিজ। নামখানা ব্রিজে পৌঁছে গেছি। এখান থেকে বকখালির ডিস্টেন্স হচ্ছে মাত্র 25 কিলোমিটার। আর কলকাতা থেকে ডাইরেক্টলি যদি বকখালি আসতে চাও সেটার কিলোমিটার হচ্ছে 125। তো 125 আর শুধু 25। তো ভাবতেই পারছো আমরা কতটা দূরে চলে এসেছি। এখান থেকে শুধুমাত্র 25 কিলোমিটার যাবো, সেখানে বকখালিটাকে দেখা পাবো। আর এই যে হচ্ছে নদীপথের রাস্তা, এখান থেকেও লঞ্চ নিয়ে টুরিস্টরা ভাড়া নিয়ে যেতে পারবে। সেগুলো ভাড়া ডিটেলসটা আমরা দিতে পারবো না, কারণ আমরা বাইক নিয়ে এসেছি। আমরা যাবো রোড পথে, আমরা আর নদী পথে যেতে পারবো না। আমরা বাইক নিয়ে রোড পথে যাবো, তাই কারণে আমরা রোডের ইনফরমেশন গুলো দেবো। আর হ্যাঁ, আর একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে জলদি যাও, সেটা হচ্ছে ট্রেন পথের ডিটেলসটা আমরা দিতে পারবো তোমাদেরকে বন্ধুরা। তো তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে বন্ধুরা, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। যদি তোমরা চাও প্লিজ একটু লাইক করো, শেয়ার করো। তোমাদের লাইক খুব জরুরি, তোমাদের শেয়ার সাপোর্ট খুব জরুরি। তোমরা সাপোর্ট করলে তবে আমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট এরকম নিয়ে আসতে চাইবো আর নিয়ে আসবো। তো চলো এখন বকখালিতে ডাইরেক্ট দেখা হবে। টাটা। ইয়ে চারিদিকে সুন্দর প্রকৃতির সঙ্গে রুমের আকৃতিগুলো দেখে বুঝেই গেছো বন্ধুরা যেখানে হোটেলের কোনো অভাব নেই এবং সঙ্গে তোমরা কাপলও আসতে পারো, তবে অবশ্যই আইডি প্রুফ থাকা চাই এবং তার সঙ্গে 18+ হওয়া অবশ্যই দরকার। এই যে আমরা এই রাস্তা হয়ে এসেছি, কোনটা কোন দিক কোন রাস্তা যাচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। আপাতত এতটা বুঝতে পেরেছি যে এখানে এসে একটা সমুদ্র দেখা পেয়েছি।
ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি আমরা বকখালির বিচ। তো এখানে এই বাজারটাকে পার করে এই যে সমুদ্রের ধার, এই ধারটাতে আমরা যাচ্ছি। এখানে তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর সমুদ্রের দৃশ্যটা আর কি। আর এখানে চারিদিকে যে নীল রঙের আকাশ, তার সঙ্গে নীল রঙের জল। এখানে সবাই সেলফি টেলফি তুলছে, আমরা এখন ভিডিও বানাতে ব্যস্ত। যাই হোক, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কেমন লাগে আর পুরো জায়গাটা তোমাদেরকে কমপ্লিট দেখাবো। জাস্ট দেখতে থাকো। দেখো এই যে কেমন লাগছে এই জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, তো ভালো লাগছে। কোথা থেকে আসছে? কি নাম তোমাদের সবার? আমার নাম সোহেল। একটু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে, রাউন্ড টু রাইড নাম আছে। তো এই যে এখানে মানে ফটোশুটও হচ্ছে, তো আমরাও ফটোশুটও করবো। তো সেগুলো ফটোশুটগুলো তোমাদেরকে দেখাচ্ছি না, আমরা জাস্ট ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে থাকবো। এই যে এখানে সব গাড়িগুলো ফাঁকা ফাঁকা আছে এখন। বন্ধু চলো একদম সমুদ্রের ধারে চলো। চল প্রথম রুমটা নিয়ে নিই ভাই। হ্যাঁ, তারপরে আগে রুম নেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। একটুখানি ফাইনালি বন্ধুরা আমরা রুম নিয়ে নিয়েছি। আর এই রুমটা চারিদিকে ঘুরে ঘুরে, আর তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমরা দুই বন্ধু আসার সময় ওখান থেকে মানে চারিদিকে যত রুমের মানে ম্যানেজার যে ছেড়ে রাখে না, তাহলে এমন ভাবে আমাদেরকে ধরছিল গাড়ির পিছু পিছু গিয়ে, মানে মনে হচ্ছিল কিছুক্ষণ আমরা কোনো কিছু ওদের চুরি করে পালিয়েছি বা পালাচ্ছি। বকখালি যদি আসো তো তোমাদেরকে এই রুমের নামটা আমরা নিচে ঠিক দেখিনি, বাকি হ্যাঁ হ্যাঁ এই যে রুমের নাম হচ্ছে হোটেল পার্বতী রেস্টুরেন্ট। এই রুমটার রেট 3000 না 300 টাকা মাত্র। তো ভাবতেই পারছো বন্ধুরা, এরকম একটা রুম 300 টাকার মধ্যে 2023 পার হয়ে 2024 পড়তে চলেছে। আর এখন আমরা 300 টাকায় এত সুন্দর রুম পেয়ে গিয়েছি। তার সাথে আয়না ইনক্লুডেড আছে। হ্যাঁ এই যে আমার বন্ধু আয়না দেখছে, বুঝতেই পারছো। এই যে আরে ফেরাল লাভলি মেখেছি রে, ওই কারণে তোকে একটু চেনা যাচ্ছে যে তুই আছিস, না হলে তো এখানে দেখাই যেত। পার্সোনালি আমি বলি 300 টাকার মধ্যে এত সুন্দর রুম বন্ধুরা, এখানে যদি তোমরা ঘুরে ঘুরেও খুঁজতে থাকো তাও তোমরা পাবে না। তো এটা ব্যালকনি নেই, কিন্তু এর সঙ্গে একটা আছে, তোমাদেরকে দেখাই। ওয়েট, এর সঙ্গে আছে এই ছাদ, বুঝতে পারছো এখানে কাজ উড়ে যাবে। এই যে দাদাটা রুম পরিষ্কার করে, আমরা এখানে তো পরিষ্কার করতে আসিনি, আমরা এখানে মানে ভটকাতে এসেছি, আর দাদারা পরিষ্কার করে, খুবই ভালো কাজ করে। এই যে রুমের সঙ্গে একটা ইনক্লুডেড এই যে ছাদ পেয়ে যাচ্ছি। আর চারিদিকে এই যে ন্যাচারের যে প্রকৃতির সুন্দর আকর্ষণীয় উজ্জ্বল মতো এই যে আলো ঝিকমিক মতো, এগুলোই দেখার জন্য জাস্ট অনুভব হবে যে এই রুমের সঙ্গে এটা কতটা সুন্দর। আর আমার বন্ধু এখানে এনজয় করছে, আমিও এনজয় করছি, তোমরা দেখতে থাকো। আর আমরা এখন বিচের দিকে যাই, চলো। এখন আমরা রুম থেকে বার হয়ে এই যে হোটেলটা আছে, হোটেলের নাম হচ্ছে আলামিন হোটেল। তো এই হোটেলের মধ্যে আমরা খাবার প্ল্যান করেছি চিকেন বিরিয়ানি। তো বলছি কাকু, চিকেন বিরিয়ানি ছাড়া আর কি কি পাওয়া আছে এখানে? আচ্ছা, চিকেন বিরিয়ানিটা মানে রেটটা কত? প্লেট এক প্লেট 100 টাকা। এক প্লেট 100, আর হাফ হয় নাকি? হাফ 70 টাকা। হাফ 70, এক প্লেট 100। তো মোটামুটি এসিও আছে, আর এখন তো ঠান্ডা মতো ওয়েদার আছে, তাই কারণে এসি অফ আছে, তাই তো? হ্যাঁ। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়ার পর কি কি খাচ্ছি সেটা দেখিয়ে আবার তারপরে বিচের মধ্যে দেখা হবে। এই যে মোটামুটি চিকেন বিরিয়ানির কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা বেশি না, খুব একটা কম না। তো বন্ধুরা, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে ওখানে হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা সমুদ্রের বিচের ধারটা এসে তোমাদেরকে দেখাবো। তো সমুদ্রের বিচের ধার সেই যে দেখা পাচ্ছ, সেই দূর থেকে নিয়ে এই এখনো এতটা বাকি, মানে ভাবতেই পারছো। আর এখানে তাছাড়া বাইক নিয়ে ঢুকতে দেয় না, কারণ বালি আছে তো, বাইক মানে চাকা স্লিপ খেয়ে যেতে পারে আর আমরা পড়ে যেতে পারি, ঠিক আছে? আর বন্ধুরা, এখানে এই যে এই ছিদ্র মতোগুলো দেখা পাচ্ছ, এইগুলোতে মানে কাঁকড়া থাকে। তো যাওয়ার সময় সাবধানে যেও, তোমার কিছু হবে না, ওরা তোমাকে কিছু করবে না, তোমার দ্বারাই ওদের কিছু হয়ে যেতে পারে, সেই কারণে বলছি। আর এই যে আমাদের বিচ, তো চলো বিচের ধারে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, বিচের ধারে আমরা পৌঁছে গেছি। এই যে চারিদিকে দেখাই পাচ্ছি এবারে ঢেউয়ের প্রকৃতিগুলো কতটা সুন্দর। ওপরে আকাশ, পরিষ্কার আকাশ, আর নিচে আমরা পরিষ্কার দুটো মানুষ। এই যে সুন্দর সুন্দর ঢেউগুলো আসছে, এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা দুর্দান্ত আর কি। তো একটু হাঁপিয়ে গেছি, কতটা দূর থেকে এসেছি তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। সেই ওখান থেকে নিয়ে এই এতটা এলাম, কাদের জন্য? শুধু তোমাদের জন্য। একটু জাস্ট সাপোর্ট করতে থাকো এরকম, তোমাদের সাপোর্ট যেটা আগেই বলেছি যে খুব জরুরি। টেন্ট খাটানো কমপ্লিট, এবারে এর মধ্যে আমরা প্রবেশ
করে চারিদিকে লোকেশনটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ওয়াও। এই যে আমরা এখন ভেতরের মধ্যে ঢুকে পড়েছি। তো এখানে দুজনে পারফেক্ট, মানে একদম কোনো রকমের চাপাচাপি না নিয়ে দুজনে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপরে আমরা দুজনে এসেছি যেহেতু, ওই কারণে দুজনে অ্যাডজাস্ট হয়ে গেছে। 3 জনে এলে 4 জনে এলে সেগুলো অ্যাডজাস্ট হয়ে যেত, কোনো অসুবিধা নেই। এর ভেতর থেকে ও জাস্ট দেখতেই পাচ্ছ নাজারাটা কেমন। তো আমরা 2 বন্ধু এসেছিলাম, তো বিচের মধ্যে এখানে সব দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল। দাদা তোমার নাম কি? মোহাম্মদ সালিম। তো এখন আমাদের গ্রুপে মোট 7 জন হয়ে গেছি। এখানে আমরা এনজয় করবো, খুবই দেখতে থাকো। সারাদিন খুবই ঘোরাঘুরি করলাম। তো এখন আমার বন্ধু বলল সমুদ্রের ধারে যখন ঘুরতে এসেছি, সমুদ্রে একটু জল পায়ের মধ্যে না লাগালে হয়। তো তাই কারণে আমরা ধারে নেমে পড়লাম 2 বন্ধু। দেখাই পাচ্ছ পিঙ্গুইন মতো কেমন ভাবে দৌড়াচ্ছে। ওই ডুবে যাবি রে। ওই বন্ধু কি বড় পুকুর রে। এটা পাগলে, এটা পুকুর না রে, এটা নদী, মানে এটা সমুদ্র রে। সমুদ্র? হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমরা ডে 1 ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। এবারে চলো ডে 2 ভিডিওতে আসা যাক। ওয়েলকাম টু আওয়ার ডে 2 ব্লগ। তো আজকে বন্ধুরা সেকেন্ড ডে। তো আজকে আমরা এই বকখালিতেই, মানে এখান থেকে একটা অন্য জায়গায় যাব, সেখানে তোমাদেরকে যাবতীয় জায়গাটাকে দেখাবো। তো আজকে আমরা তার বকখালিতে থাকছি না, এখান থেকে আমরা যাব লালগঞ্জ সি বিচ। ওটাই তো। তো লালগঞ্জ সি বিচ, সেখানে অতটা মানে পপুলারিটি না আই থিঙ্ক। তো সেখানে অতটা কেউ যায় না, সবাই যে আসে বকখালিতেই আসে, সেখানে যায় না বলতে তো এমনটা নয়, কেউ কেউ যায় কেউ কেউ যায় না। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় চারিদিকে এত সুন্দর গাছপালার প্রকৃতি দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়ে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না একদমই। চারিদিকে জাস্ট দেখে নাও কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর। তো এখন আমরা হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। এখানে টিকিট কেটে ঢুকতে হবে। বাইকের জন্য নাকি এমনি? না না, এমনি বাইক নিয়ে আসে বা হেঁটে আসে, যা করে টিকিট কাটতে হবে। টিকিট কত কাটবো? টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমরা কাটবো, দুজনা মাত্র পড়ছে 15 টাকা করে। তো প্রথমে ভেবেছিলাম এন্ট্রি ফি 30 টাকা, ওটা নয়, মাথা হেড 10 টাকা করে। তো বাইকের একটা মাথা আছে, তো তারা তো মানে হেড হয়ে গেল, তো তার জন্য 10 টাকা। তো টোটাল আমি আমার বন্ধু এবং বাইক নিয়ে 30 টাকা হলো। তো হেনরি আইল্যান্ডে আমরা 2 বন্ধু প্রবেশ করেছি এবং ঢুকতেই সামনে একদম দেখা পেয়ে গেলাম, মানে বোটিং এখানে করা হয়। তো বোটিং এর কমপ্লিট তোমাদেরকে ক্যাপচার করে এটা দেখিয়ে দিচ্ছি কোন সময় থেকে তোমরা এখানে বোটিংটা চড়তে পারবে এবং এটা কখন থেকে কোন সময় পর্যন্ত এটা ইউজ হয়। এই হচ্ছে বোটিং। এটা হচ্ছে 7 AM to 4 PM, ডিসেম্বর ফেব্রুয়ারি 6 AM to 6 PM, মার্চ নভেম্বর। রেট হচ্ছে 100 পার 1 থেকে 2 ঘন্টা, 4% অ্যালাউ আছে। তারপরে এখানে ঢুকে হেনরি আইল্যান্ডে যারা যারা কিছু খেতে চাও তার জন্য আয়োজন আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, ওই যে দেখিয়ে দিচ্ছি ভালো করে জুম করে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোটামুটি এখানে এসেও যদি কেউ মানে এটা ভাবো যে এখানে আসলে কিছু সঙ্গে করে নিয়ে আসতে হবে, এটা মোটেও নয়। তোমরা এখানে এসেও সঙ্গে কিছু না নিয়ে এসেও তোমরা খেতে পারো। তো চলো এবারে ভেতরের মধ্যে পুরো সম্পূর্ণ যাবতীয় জিনিসগুলো দেখা যাক। তো বোটিং তো এখানে হয়, সেটা তো দেখিয়ে দিলাম। কোন জায়গাতে গিয়ে বোটিংটা ইউজ করতে পারো সেই জায়গাটা হচ্ছে এই যে ওদিক থেকে এলাম আর এদিকে এসে এই এখান থেকে এই যে বোটিংয়ের ব্যানারটা দেওয়া আছে, এই রাস্তাতে গিয়ে আই থিঙ্ক বোটিং নেওয়ার সম্ভব আছে, আয়োজন আছে। এই যে বাচ্চা টাচ্চা নিয়ে এলে এখানে সব কিছু আয়োজন আছে, বাচ্চাদেরকেও চড়াতে পারবে এসব কিছু। হেনরি আইল্যান্ডের ভেতরে কি কি দেখাবো তো বললাম, তো দেখানোর সময় চলে এসছে। তো এখন আমরা আস্তে আস্তে ভেতরের মধ্যে ঢুকে মানে বাইক নিয়ে আস্তে আস্তে দেখলাম যে বাইকটা পুরোপুরি ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো তাই কারণে ওখানে রেখে দিলাম পার্কিং ফ্রি, কারণ তার আগে আমাদের পার্কিং নিয়ে নিয়েছিল। তো বাইক রেখে আমরা আস্তে আস্তে এই যে কাঠের পোলটা দেখা পেলাম,
সতর্কীকরণ কিছু বোর্ড লাগিয়ে দিয়েছে। তো এবারে এই যে কাঠের পোলে একে একে পার হতে হবে। একে একে পারাপার করাই ভালো। এই কাঠের পোল ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে না, আমাদের জন্য কোনো চোট ক্ষয়ক্ষতি হতে পারে এবং আদার্স যারা টুরিস্ট আসছে তাদের যাতে করে কোনো অসুবিধা না হয়, তাই কারণে একে একে পার করা উচিত। তো যাই হোক, আমরা দুই বন্ধু একসঙ্গে পার করছি কারণ আমরা দুজনে এক। হ্যাঁ, তো কাঠের পোলটা পার করে সেই দূরে একটা কিছু দেখা যাচ্ছে, সেখানে আই থিঙ্ক বিচটা আছে, আইল্যান্ড যেটাকে বলছে। আই থিঙ্ক সেই হেনরি আইল্যান্ডের আসল উদ্দেশ্যে আমরা পৌঁছে গেছি। তো সেটা আমরা একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে। সেই ওখানেই আমরা যেতে চলেছি। আর চারিদিকে লোকেশনটা জাস্ট দেখাই পাচ্ছ, সুন্দরবনের কিছু কম নেই এখানে। এখানে আসলে তোমরা সুন্দরবনের ফিল করতে পারো। আর বোট না নিয়ে তোমরা জাস্ট রাস্তা পথে ভ্রমণ করে, বোট পথ বাদ দাও কারণ এটা তো আর সুন্দরবন নয়। এখন তো আমরা যাচ্ছি রাস্তা পথে দুই বন্ধু। বকখালি, দীঘা, পুরী কিংবা মৌসুমী আইল্যান্ড, এই নামগুলো তো বন্ধুরা খুবই জনপ্রিয়, সবাই শুনেছো। কিন্তু এই যে বকখালির হেনরি আইল্যান্ড, এটা একটা অজানা বিচ। বকখালি থেকে 7 কিলোমিটার দূরত্বে এই হেনরি আইল্যান্ড। এইখানে তোমরা এসে মনে করতে পারো এই ফাঁকা এরিয়াতে কি করব। এইখানে তোমরা ক্যাম্পিং করতে পারো। ওই দূরে দেখে নাও, ওইখানে পুরো ক্যাম্পিংয়ের পুরো সেট আপ করা আছে। আই থিঙ্ক একটা কথা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা যারা বকখালি আসছো, সেখানে বকখালি এসে সেখান থেকে সমুদ্রের যে বিচটা আছে সেটা খুবই দূরত্বে। বকখালি থেকে হেনরি আইল্যান্ডে এসে সেখানে সমুদ্রের বিচটা একদমই কাছাকাছি। তো এখানে তোমরা এসে পিকনিক করতে পারো, টেন্ট খাটাতে পারো, টেন্ট না খাটিয়ে শুধু জাস্ট বন্ধুরা বসে চুপচাপ আড্ডা জমাতে পারো। তো আমরা এসেছিলাম হেনরি আইল্যান্ডের মধ্যে। তো এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, ওনার বাড়ি হচ্ছে বকখালি, তাই তো দাদা? তো ওনার কাছে কিছু ইনফরমেশন নেবো আমরা এখানে আসতে গেলে কেমনভাবে আসবে। সবাই তো আর বাইক নিয়ে আসতে পারে না, কেউ কেউ মানে এমনি ট্রেন পথে আসে, বাসে করে আসে। তো তারা এলে বকখালি থেকে এখানে কিভাবে আসবে সেগুলোই দাদা বলে দেবে। তো দাদা এখানে মানে আসতে গেলে কিভাবে আসতে হবে বকখালি থেকে? মেনলি আসতে গেলে ওখান থেকে মানে অনেক টোটো, অটো, প্রাইভেট গাড়িও আছে, আসতে পারবে। তো আপনারা বকখালিতে বাড়ি, মানে আপনার ওখানে টোটো চলে, তো কেউ আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসতে পারে। ঠিক আছে, নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 9733676393। এবারে চলো বন্ধুরা, দেখা হচ্ছে লালগঞ্জ সি বিচ। ওগুলোই খালি লাল আছে। খেলা হচ্ছে, খেলা সব খেলছি এখানে। কি খেলা হচ্ছে? ফুটবল। এখানে আমরা এসে লালগঞ্জ সি বিচে এসে সব বন্ধুরা খেলছি এখানে। তো খেলাগুলো একটু দেখা যাক, চলো। লালগঞ্জ সি বিচে এসে দেখলাম এখানে চারিদিকে এগুলো দেখা পাচ্ছ, এখানে মাছ চাষ হয়। পিছনে সেই বোটগুলো আছে, এইগুলো পুরো মাছ ধরার বোট। আপনারা এসে মনে করবেন না যে এইগুলো এসে চড়বো, এইগুলো চড়তে পারবেন না। কত বোট আছে, এইগুলো সব মাছ ধরে। যা মাছ ধরতে চলে যা, যা 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 যা। কি বড় মাছ! মাছ 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 ধরেছি, মাছ মাছ মাছ, হলদে কালার, হলুদ কালার। সেখানে মাছ চাষ হচ্ছে আর কি, যেখানে চাষিরা সব মাছ চাষ করছে। আর এখান থেকেই মানে শুকো মাছ যাবতীয় জায়গায় চলে যায়, সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। বলছি এখান থেকে কি মানে এই মাছগুলো কি যাবতীয় জায়গায় চলে যায় নাকি? আর কেউ এখান থেকে ডাইরেক্টলি মানে কিনতে পারে, এরকম ব্যবস্থা আছে কি? আচ্ছা, সব আছে। তো বন্ধুরা এখান থেকে এই যে মাছগুলো চাষ হচ্ছে, এই যে শুকো শুকো মাছগুলো দেখা পাচ্ছ, এখান থেকে যাবতীয় জায়গায় চলে যায় এবং কেউ ডাইরেক্ট এখানে এসে সেগুলো কিনে নিয়ে যেতে পারো। এই যে দেখা পাচ্ছ কত সুন্দর মাছ, পুরো আমার বন্ধুর মুখের মতো দেখতে। মাছটা আমার বন্ধুর যেমন মুখ, মাছটারও তেমন মুখ, বুঝছো না? পুরো মিলে গেছে একদম, সেম টু সেম। এটা আমার বন্ধুর মতো মিলে গিয়েছে। একবার সবাই হাই করে দাও। হ্যাঁ, এই চাচা ডান্স করছে খুশিতে। এখানে ঢুকে আমরা প্রথমে ওই যে দাদাদের সঙ্গে দেখা করেছি, এবার এখানে মেয়েরা কাজ করছে। তো সেখানে আমরা যাচ্ছি, এনারা কি করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কি মাছ আছে?
ছুরি মাছও আছে তাই তো? এই আমাদি, এই ফোলা, আর আমার বন্ধুর মুখটা একটু ফোলা, ওর জন্য তো প্যান্টটা খোলা। এটা ছুরি, আর আমার বন্ধুর বার হয়ে গেছে একটু ভুঁড়ি। আপনারা কাজ করছেন এখানে তাই তো? আচ্ছা, আপনাদের সবার বাড়ি এখানেই? আচ্ছা, মানে দূর দূর থেকে এখানে সবাই কাজে আসছো? পার ডে মানে যাওয়া আসা করতে হয়? ও আচ্ছা। এর ভেতরে পুরো মাছ আছে? চাবি লাগানো আছে। আচ্ছা, এর ভেতরে আমি ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি। ক্যামেরাটা ঢুকিয়ে ওয়াও, পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ। ওয়াও। তো বন্ধুরা, এখানে এই পর্যন্ত শেষ, এখান থেকে বার হয়ে যাচ্ছি। বকখালিতে এসে সেখানে যদি বন্ধুরা তোমরা চেয়ার ভাড়া না নিয়ে ফ্রিতে বসে সমুদ্রের ভিউ এনজয় করতে চাও, তো বকখালি থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে কার্গিল সি বিচ নামে পরিচিত এই জায়গা। এখানে তোমরা বন্ধু বান্ধবীরা বসে এখানে সারি সারিভাবে একসঙ্গে আড্ডা জমাতে পারো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও এসে একসঙ্গে আড্ডা জমাতে পারো এবং যেখানে সেখানে হাডুডু খেলতে পারো। আর চারিদিকে লোকেশনটা জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম সামনেই, মানে খুবই কাছাকাছি দূরত্বে সমুদ্রের ভিউ তোমরা এখানে দেখতে পাবে। আর বকখালি যেটা আসল পয়েন্ট আছে, সেখানে মরুভূমির মতো অঞ্চল, যেন আমার দুই বন্ধু মানে হাঁটতে পাহাড় হাঁটুর মালা খুলে গিয়েছিল বললে চলে। তো এতটা মানে হেঁটেছি গিয়ে দেখছি যে সমুদ্র দেখা পেয়েছি, তো মনে আনন্দ পেলাম। তারপর আবার আসার পথে বলে, ওই বন্ধু অত দূরে আবার যেতে হবে? এ বললে হ্যাঁ, পায়ে হেঁটে যেতে হবে। আমি বললাম পায়ে হেঁটে না গিয়ে কি আর অন্য কোনো রাস্তা নেই? এ বললো না, রাস্তা আছে, কিন্তু একটাই রাস্তা, দৌড়ালে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারি। আমরা বকখালি থেকে বাড়ি ফেরার পথে ডায়মন্ড হারবার রোড ধরে যখন বাড়ি ফিরতে চাইলাম, তো তখন রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা বিরিয়ানির দোকান, যেখানে মাত্র 60 টাকার মধ্যে তোমার চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম সমেত পেয়ে যাবে তোমরা। 2024 চলে আসলো, এখন তোমরা 60 টাকার মধ্যে চিকেন বিরিয়ানি সঙ্গে আছে ডিম ইনক্লুডেড। হোটেলটার নাম কি আছে? কলকাতা বিরিয়ানি। এটা ডায়মন্ড হারবার নদী থেকে জাস্ট একটু এসে বিরিয়ানির দোকানটা এখানে পেয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইর। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই, চলো।